আসসালামু আলাইকুম। আজকের লাইফে আসার কারণ একটি মেয়ের অনুরোধে আজকে লাইফে আসলাম। অনেক কান্নাকাটি করে অনুরোধ করছে, ভাই আমার জীবন কাহিনীটা কিছুটা হইলেও আপনি তুলে ধরেন। তো এই জন্যে আজকে লাইফে আসা। লাইফে সবাইকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদ মুবারক। ভাই বন্ধু বোন বান্ধবী সবাই আশা করি ভালো আছেন এবং অন্তরস্থল থেকে দোয়া করি সবসময় যেন আপনারা ভালো থাকেন। আর আমি শুরু করছি আজকের বিশেষ একটা কাহিনী, মেয়েদের জন্য অনেক প্রিয় হতে যাচ্ছে। তো আপনারা মেয়েরা বিশেষ করে শুনবেন। আসলে একটা মেয়ের যে কতটুকু কষ্ট, কতটুকু বিরহ যন্ত্রণা, একটি মেয়ে যখন মার কোলে জন্মগ্রহণ করে শিশুবেলায় 18 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত অনেক খুশি থাকে, আনন্দে থাকে মা বাবার কাছে। আসলে মা বাবার অত্যন্ত আদরের হয়ে থাকে মেয়েরা। কোনো মা বাবা অবহেলা করে না কোনো মেয়েকে, আমি মনে করি না। কিছু স্বার্থবাস লোভী পুরুষ আছে, তারা হয়তো মেয়েদের প্রতি অবহেলা করে, কিন্তু এরকমটা কমই আছে। তো সবগুলা বড় হওয়ার পরে যখন মেয়ে চলাফেরা করে বা কারোর সাথে রিলেশন করে, এটাও কিন্তু আনন্দের মাঝেই পড়ে। অনেক আনন্দ নিয়ে ওই চলাফেরা করে। রিলেশন, প্রেম, ভালোবাসা, এটা হয়তো আমরা যতই বলি যে আল্লাহ তাআলার দান, আসলে আমি মনে করি এটা একটা পাগলামি, ভীষণ পাগলামি। যারা 20-22 বছর পর্যন্ত মানে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত যারা মনটাকে বেঁধে শুধু পড়ালেখার মধ্যে ইসলামের দিকে এবং দুনিয়ার লেখাপড়ার দিকে যদি মনটাকে সঁপিয়ে রাখতে পারে, বইয়ের সাথে যদি প্রেম করতে পারে, ইসলামের সাথে যদি প্রেম করতে পারে, আমি মনে করবো মেয়েদের জন্য বেটার হয়। আসলে যে অতীত জীবন খুবই নির্মম, খুবই কষ্টের, আবার খুবই আনন্দের। কারণ কষ্ট হয় স্বামীর ঘরে যাওয়ার পরে, অতীতটা যখন স্মৃতিতে নাড়া দেয় তখন। আসলে মেয়েরা ভুল মানুষই করে। যাক, আমি সামনের দিকে একটু সংক্ষেপ করার চেষ্টা করব। মেয়েটার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বেশ 2-3 বছর মাশাআল্লাহ সুন্দর স্বামী সংসার করছে, চলছে ভালো, সুখে দুঃখে। দুঃখ তো থাকি, সংসার মানেই দুঃখ, সংসার মানেই তো কষ্ট, এরকম থাকি। চলাকালীন পরে তখন মেয়ের স্বামী, আসলে প্রবাসীরও বিষয় করে শুনবেন, আসলে প্রবাসীদেরও এটা জানা দরকার। সংসারের অভাব অনটনের থাকিতে ছেলে পুরুষ ফারে জমালো মানে প্রবাসে, পুরুষ ফারে জমালো প্রবাসে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত পুরুষ বছরের পর বছর প্রবাসে পরে থাকে খার জন্য, সেই নারীদেরকে সুখ দেওয়ার জন্য। সেই সুখের সাগরে যখন নারীরা পড়ে, তখন অভাব অনটনের কথা তাদের স্মরণ থাকে না। কারণ যখন স্মরণ হয়, হুশ হয়, তখন সব কিছু হারিয়ে হুশ হয়। ভাই আমি রাস্তার কানে গাড়ি ঘোড়ার ডাক অনেকেই আছে, আমি দোকানে, এই কারণে গাড়ি ঘোড়ার ডাক আছে। আর এখন তো ঈদের মার্কেট একটু বেশিই থাকবে, কাউকে করবেন না, তাই আমি আছি। তখন হেরা দেশে টাকা ফাটায়, বউয়ের নামে অ্যাকাউন্ট আছে, বউয়ের নামে টাকা ফাটায়। সেই টাকা পেয়ে পুরানো প্রেমিকাকে আবারও স্মরণ করে, কাছে ডাকে, কাছে যাওয়ার চেষ্টা করে,
অ্যাকাউন্টের নাম করে, টাকা তোলার নাম করে, ব্যাংকে যাওয়ার নাম করে, প্রেমিকার লগে দেখাও করে। সব মেয়েরা না, যেসব মেয়েরা এরকম করে তাদের জন্য আমি বলতেছি, আমাকে কেউ খারাপ ভাববেন না। একটি মেয়ে আমার কাছে এভাবেই বলছে, সেই রকমই আছিল। আমি মনে করি বিয়ের পরে কোনো মেয়ের কোনো খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক থাকা ঠিক না, আমার যেটা মনে হয় আর কি। আর বাকি কী বলে আমি জানি না। তো যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে রাখতে পারে, কারণ মেয়েদের কিন্তু ইজ্জত বেশি দিয়া দিছে আল্লাহ তাআলা। হাদিস সম্বন্ধ আছে যে মেয়েরা যত ডাকা থাকবে তত তাদের ইজ্জত, তাদের সম্মান তারা সম্মান পাবে। আর যত খোলামেলা থাকবে তাদের কোনো সম্মান থাকবে না, তাদের সম্মানটা খোলামেলা হয়ে যাবে। তো আমি মা বোনদেরকে আহ্বান করে বলবো, আপনারা সবসময় ঢাকা থাকবেন, শরীয়ত মোতাবেক চলবেন। এইটুকুই আমি আদেশ করব আপনাদেরকে। এইটুকুই পালন করা না করা আপনাদের দায়িত্ব। তো এখন সামনের দিকে আগাই। এই প্রবাসী ভাই প্রবাস থেকে টাকা পাঠায়, আর প্রবাসী ভাইয়ের বউয়ে দেশে ওই পুরানো প্রেমিকাদেরকে আবার ডেকে এনে আবার রঙ্গরস। বিয়ের আগে তো হয়েছে, বিয়ের আগে যা হয়েছে আবেগে ঠেলায় হয়েছে, এটা আমি বলি। আর এখন যা হইতেছে সব বাস্তবতায় চাহিদা মেটানোর জন্য হচ্ছে। তো আমার যে বোনটা আমাকে ভাইয়া বলে গেছে, সেও এইরকমটাই করছে। শেষ পর্যন্ত প্রবাসী স্বামী জানতে পারলো সব কিছু, জানার পরে অনেক টাকা তো লস করছে, বাকি আবার কিছু টাকা দিয়ে মেয়েটাকে তালাক দিয়েছে। তখন তালাক দেওয়ার আগে সেই মেয়েটা অনেক দেখছে, মানে তালাক দেওয়ার আগেই মেয়েটা অনেক দেখছে অনেকেই এর পাশে আছে দাঁড়াবে, কিন্তু তালাক দেওয়ার পরে দেখে পুরনো প্রেমিক বলেন, নতুন প্রেমিকা বলেন, সবগুলাই ছেড়ে চলে গেছে। তো সেই মেয়েটার আবদাল এটাও হয় যে কোনো মেয়ে যেন এরকম না করে কারো, যে একটা মেয়ের স্বামী যখন বাহিরে যায় অনেক পুরুষই টোকা দেয় যে আমি তোমাকে দেখবো, আমি তোমার ভালোবাসি, আমি তোমার কাছে এই সেই অনেক কিছুই বলে, মানে চাহিদা মেটানোর জন্য বা কথা বলার জন্য বা সময় কাটানোর জন্য অনেক কিছুই বলে। এরকম ফাঁদে ফাও দিবেন না। আর ফাঁদে ফাও দিবেন কে? আপনি যদি ঠিক দেখেন দুনিয়ার খাওয়া আপনাকে কিছু করতে পারবে না। একদিন, দুদিন, 3 দিন দেখছেন, একদিন ঠিকই সরে আসবে। আর আপনি যদি সাড়া দেন, একটা কথা সবসময় মনে রাখবেন, যাকে বেশি প্রশ্রয় দিবেন তার কাছ থেকে বেশি ঠকবেন। এটাই নিয়ম, এটাই দুনিয়ার নীতি। তো এই ভিডিও অনেক লম্বা হচ্ছে, তো আমিও শেষ করবো। যখন শেষ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তখন মেয়েটার পাশে আর কেউ নাই। তখন মেয়েটা রাস্তায় ঘুরে আর খাদে, বলে হায় রে আমি কি করলাম, আমি কি করলাম, আমার আগেরটাই ভালো ছিল। 5 মিনিটের সুখের জন্য আমি সারাটা জীবন আমার সুখটাকে দুঃখে বিসর্জন দিলাম। আমি অত্যন্তভাবে আপনাদের কাছে অনুরোধ করে বলি, বোন বান্ধবী যেমন আছেন তেমনটা থাকার চেষ্টা করেন। আর যাকে বিয়ে করছেন তাকে নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকার চেষ্টা করেন। বাকিটা আল্লাহ তাআলার। নামাজ পড়েন, রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে আপনি খুঁজেন। ছাওয়ার মতো চাইলে অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা কাউকে নৈরাশ করে না, এখানে সব পাবেন। আপনার যদি এতই রস করার থাকে, তাহলে আমি একবেলা কামড় স্বামী, তুমি আর বিদেশে থাকতে হবে না, আয়সা করো। অবশ্যই আসবে, সবাই একরকম না, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি অত্যন্ত সংক্ষেপভাবে করছি, কারণ ভিডিও বেশি লম্বা করা যায় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।